ওকে ঠিক আছে। মূল কথা হচ্ছে যে আপনার যদি উদ্দেশ্য বা চিন্তা ভালো থাকে, আপনি যদি কাজ করার ইচ্ছা থাকে, সেটা হচ্ছে বড় বিষয়। এখানে এলাকাবাসী তো চাহিদা দীর্ঘদিনের, যেহেতু তারা এটা নিয়ে ভুগতেছে, তারা তাদের জন্য এটা একটা মরণ ব্যাধি। পাশাপাশি আমরা সামাজিকভাবে যারা কাজ করি, রাজনৈতিকভাবে এখানে যারা আছেন এবং আমাদের এই ওয়ার্ডের যিনি জনপ্রতিনিধি আছেন, আমরা চিন্তা করেছি যে কিভাবে এই এলাকার মানুষকে অন্তত মিনিমাম একটা উপকার করা যায়, বা কিভাবে এই রাস্তাটাকে কতটুকু ভাবে কাজ করলে এরা অন্তত প্রথম পর্যায়ে পানি থেকে মুক্তি পাবে, সেই দিকটাকে চিন্তা করে সেটা মাথায় রেখে আমরা মাইনুদ্দিন ভাই সহ এবং আমাদের উপজেলা প্রশাসন সকলের সাথে আলোচনা করে আমরা চেষ্টা করেছি এই কাজটা করার জন্য, এবং চেষ্টা করতে গিয়ে এটা সফল হয়েছে। তা আমরা ইনশাল্লাহ আগামীতে এই সমাজ ব্যবস্থায় শান্তিপূর্ণভাবে সামাজিক অবস্থা বজায় রাখার জন্য এবং সমাজের যে সকল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা সবাই কাজ করছি, এবং ইনশাল্লাহ এই সকল সমস্যাগুলো সমাধান হবে। যেহেতু আমাদের সকলের উদ্দেশ্য এবং চিন্তা ভাবনা এবং আন্তরিকতা কারো কোথায় কোনো কমতি নেই, এবং সকলেই চাচ্ছে এই বিষয়গুলো সমাধান হোক। তাই আমরা সহযোগিতা করতেছি। আমরা শুধু আমি না, আমাদের সাথে আরও যারা আছে, যে এখানে আপনার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন আছেন, কৃষক দলের ইউনিয়নের সভাপতি, পঞ্চায়েতের সভাপতি আমার মুসা কাকা আছে, সেক্রেটারি বন্ধু বাড়ি আছে, মসজিদ কমিটির সেক্রেটারি মাহবুব আছে, এই যে পাশের পঞ্চায়েতের সভাপতি সেক্রেটারি জুনিয়র আছে, রফিক আছে, তারপরে আমাদের মুরব্বী চাচা আছে, এই চাচা আছে, তা ইভেন সবাই যাদের দেখতেছেন এরা সবসময়, যেমন এই পানি নিয়ে 1900 এই পঞ্চায়েতে যাদের আমি অনেকবার দেখছি বিগত দিনের, গত 17-18 বছর যাবত না, 20-25 বছর যাবতে তারা চেষ্টা করে যাচ্ছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন, এবং ওনারা গত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে দিনের পর দিন মিটিং করেছেন, তারা যেখানে যেতে হয় গিয়েছেন, কিন্তু আসলে ন্যূনতম তারা উপকৃত হন নাই, বা এই সমস্যা সমাধানের কোনো অগ্রগতি তারা দেখে যেতে পারেন নাই এই গত 17 বছরে। তবে আমরা এখন যেই উপায়ই হোক, একটা উপায় বের করে এই রাস্তাটাকে উঁচু করে আমরা অন্তত প্রথম ধাপে মানুষকে অন্তত দাঁড়ানোর যে জায়গাটা জলবদ্ধতা থেকে, সেই ব্যবস্থাটা আমরা করেছি। আর আরেকটা বিষয় ছিল, একটা সময় এই এলাকায় এরকম অবস্থা ছিল যে একটা জলবদ্ধতার কারণে সামাজিক অনেকগুলো কর্মকাণ্ড, যেটা একদম দৈনন্দিন প্রয়োজন, সেগুলি বন্ধ বলবো না, মানে তারা করতে পারে নাই। যেমন ধরেন যে একটা মানুষ মারা গেছে, তাকে জানাজা দেবে, তাকে কবরস্থানে গোর খুদে তাকে শায়িত করবে, সেখানে কবরস্থানে পানির কারণে সেটা সম্ভব হয় না। কোরবানির দিন গরু কাটবে, সেটা তাদের সম্ভব হয় না। একটা বিয়ের অনুষ্ঠান বা একটা মানুষ মারা গেছে বা অসুস্থ হয়েছে, তাকে দ্রুত ডাক্তারের কাছে নেওয়া দরকার, সেটা তারা ইচ্ছা করলে সম্ভব হয়ে ওঠে নাই। এইরকম নানা রকম এই পানির সাথে সংশ্লিষ্ট সমস্যাগুলো নিয়েই আমরা সকলে কাজ করছি ইনশাল্লাহ, আশা করি। এবং যে মাদক কিশোর গ্যাং, এটা তো একটা কমন ইস্যু হয়ে গেছে সারা বাংলাদেশের জন্য। পাশাপাশি সকল সামাজিক ব্যবস্থার জন্য যা যা করার দরকার, আমরা ইনশাল্লাহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগামীতে অন্তত এই এলাকাটা একটা দৃশ্যমান মডেল এলাকা হিসেবে ফতুল্লা থানাতে প্রতিষ্ঠিত হবে, এই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি।